আজকে আমাদের টার্গেট হচ্ছে তাওয়াজ, ইস্তিআযা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতটার তাফসির বা এই তাওয়াজ যে আছে, এই জিকির যেটা আছে আল্লাহ তাআলার কাছে, এই দোয়া যেটা আছে, এইটার আমরা তাফসির শোনার জন্য মেইনলি আজকে আমাদের টার্গেট। এই যে কোরআনের পাকের শুরুতে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, আমরা জানি তো এটা পড়া লাগে, তাই না? অত্যন্ত জরুরি। এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কত জরুরি, দুইটাই জরুরি। দুইটার মধ্যে কিছু ব্যবধান আছে, দুইটার হুকুমের মধ্যে কিছু পার্থক্য আছে। কোনো কোনো সময় আউযু বিল্লাহ বেশি জরুরি, আর কোনো কোনো সময় বিসমিল্লাহ বেশি জরুরি, আর উভয়টা একসঙ্গে থাকাটা সর্বোত্তম। তো বিসমিল্লাহর জরুরতের কথা আমরা নেক্সট উইকে শুনবো ইনশাআল্লাহ। আজকে আউযু বিল্লাহর জরুরতের কথা শুনি। কেন আউযু বিল্লাহ পড়তে হবে কোরআন শরীফের শুরুতে? এই ব্যাপারে কোরআনে পাকের একটি আয়াত আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বোধহয় সূরা নাহলে আছে, তাই না? 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি যখন কোরআন শরীফ পড়তে শুরু করবেন, কোরআন শরীফ পড়ার ইরাদা করবেন, তখন পানা চান, আশ্রয় চান আল্লাহ তাআলার কাছে মারদুদ শয়তান থেকে। এটা হুকুম করা হয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যখন কোরআন শরীফ পড়তে যাব তখন যেন আউযু বিল্লাহ পড়ি। এই আউযু বিল্লাহকে সংক্ষিপ্তভাবে বলা হয় ইস্তিআযা। আউযু বিল্লাহর নাম হচ্ছে ইস্তিআযা, আর বিসমিল্লাহর নাম হচ্ছে বাসমালা। এগুলো হয়তো আমাদের অনেকে জানা নেই। যারা লেখাপড়া করেন, মাদ্রাসায় দ্বীনি প্রতিষ্ঠানে পড়েন, আলেম ওলামারা আরব দেশে এটা বুঝে সহজে, ইস্তিআযা আর বাসমালা এরকম কিছু কিছু জিনিসের টাইটেল আছে। তো আউযু বিল্লাহ টাইটেল হলো ইস্তিআযা, বিসমিল্লাহ টাইটেল হলো বাসমালা। আরেকটা আছে হাওকালা। কিসের টাইটেল বলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো হাওকালা। এরকম অনেক কিছু আছে, আরেক সময় বাকিগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ইস্তিআযা এর হুকুমটা কি, আমরা এখানে কোরআনে পাকে আল্লাহ তাআলার নির্দেশ দেখতে পেলাম। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন, শুরুতে যখনই আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে বসবেন তখন শুরুতেই এই ইস্তিআযা করে নেবেন, কারণ এটা আল্লাহ তাআলার হুকুম। উসুলের একটা কায়দা আছে যে আল আমরু লিল উজুব। আল্লাহ তাআলা যখন কোনো হুকুম করেন সাধারণত এটা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায়। অবশ্য কর্তব্যের ব্যাখ্যায় ফরজ না ওয়াজিব এই দুটো নিয়ে কিছু ইখতিলাফ আছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম আল আমরু লিল উজুব, আল্লাহ তাআলার হুকুমটা পালন করা ওয়াজিব হয়ে যায়। এই ওয়াজিব মানে কি ফরজ, না ওয়াজিব মানে ওয়াজিব, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। কিন্তু ওয়াজিব হলেও অবশ্য কর্তব্য, ফরজ হলেও অবশ্য কর্তব্য। তাহলে কোরআন শরীফের শুরুতে এই তাওয়াজটা পড়া অত্যন্ত জরুরি, সুন্নত নয়। মেজরিটি ওলামাদের কথা, এটা আল্লাহ তাআলার হুকুম যেহেতু এটা অত্যন্ত জরুরি, এটা মিস করা যাবে না। এখন আপনি পড়তে বসেছেন, 1 ঘন্টা পড়বেন, 3 ঘন্টা পড়বেন, আর আউযু বিল্লাহর দরকার নাই। কখন দরকার? শুরুতে, বিগিনিংয়ে। বাস একবার হয়ে গেলে আউযু বিল্লাহ শেষ। বিসমিল্লাহ বারে বারে আসতে পারে, বিভিন্ন সূরা আপনি যদি 10টা সূরা পড়েন প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহ আসবে, আর কি আউযু বিল্লাহ আসবে না। ঠিক তেমনি নামাজে দাঁড়ালে আপনি যখন তাকবীরে তাহরিমা শুরু করলেন, সুবহানাকা পড়বেন, এবারে কেরাত সূরা ফাতিহা পড়ার আগে প্রথমবার আউযু বিল্লাহ পড়াটাও এরকম অত্যন্ত জরুরি। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার সুবহানাকা ইত্যাদির পরেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে সূরা ফাতিহা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আরেকটা সূরা পড়বেন ফাতিহার পরে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম। আর আউযু বিল্লাহ লাগবে না। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আগেইন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা সূরা পড়বেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। যদি সূরা না পড়েন মাঝখান দিয়ে পড়েন, এটা থাক আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। বিসমিল্লাহর হক নষ্ট করি না আজকে। তো এই বিসমিল্লাহ আউযুবিল্লাহ এটা হুকুমটা অত্যন্ত জরুরি। কোরআন শরীফে কয়েকটি আয়াতে এই আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা এসেছে। একটা আমরা সূরা নাহলের কত নম্বর আয়াতে শুনলাম? 98 নম্বর আয়াতে। এবার আরেকটি আয়াত আছে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি ইন্নাহু সামিউন আলিম। যখন শয়তান আপনাকে সাজেশন দেয়, শয়তান আপনাকে উস্কানি দেয়, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, রাগ গোসা নিয়ে আসে, এরকম কিছু একটা করে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান। তিনি সব কিছু শুনেন এবং তিনি সব কিছু জানেন। এটা কোন সূরা? সূরা হামিম। এরপর আরেকটি আয়াতে আছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এখানেও ইস্তিআযা আশ্রয় চাওয়ার কথা আছে আরেকটি সূরাতে, যে আপনি বলুন, ও রব, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের সাজেশন, শয়তানের দুষ্টামি, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের উস্কানি থেকে আমাকে আশ্রয় দেন। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আল্লাহ আপনার কাছে পানা চাই যে তারা আমার পাশে হাজির হয়ে আমাকে কষ্ট দেবে অথবা আমাকে ওয়াসওয়াসা দিতে থাকবে। আরেকটি আয়াতে আছে, ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। এই কাজটা ভালো মানুষ ছাড়া করতে পারে না। কোন কাজ? একটু আগে বলা হয়েছে, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। কোনো সময় মানুষ যখন আপনাকে কষ্ট দেয়, অযথা দুশমনি করে, মানুষ যখন অযথা আপনার সঙ্গে দুশমনি করে, আপনার কি করা উচিত? আপনি পাল্টা দুশমনি করতে হবে, কি মনে করেন? এটা নাকি এইটা আল্লাহ তাআলা এই পলিসি শিখান নাই। তিনি বলেছেন, যখন মানুষ দুষ্টামি করে, তোমার সাথে দুশমনি করে, হিংসা করে, বিদ্বেষ করে, অযথা কষ্ট দেয়, তাহলে তুমি ওই দুষ্টামির পলিসি তার সঙ্গে অবলম্বন করো না। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তুমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার দরকার নাই, বরঞ্চ তুমি তার দুশমনি কমানোর জন্য চেষ্টা করো, তুমি ভালো পলিসি অবলম্বন করো, এমনভাবে তার সঙ্গে তুমি একতরফা দোস্তি মহব্বতি করার চেষ্টা করো, মনে হবে যেন সেই তোমার একেবারে বজম ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু। ইয়া আল্লাহ, কত বড় কথা! দুশমনকে ঘনিষ্ঠ বন্ধুর মতো আচার ব্যবহার সম্মান মহব্বত করা যায়? কি কষ্ট হয়! কত বড় পরীক্ষার বিষয়! দুশমন আপনাকে এত কষ্ট দিচ্ছে, তাকে মহব্বত করতে হবে। মানুষ মহব্বত করতে পারে? বলে আল্লাহ মহব্বত করলে বলবে যে দেখো আমারে কি ভয় পায়, হ্যাঁ আমার পাওয়ার কত বেড়ে গেছে, এরকম মনে করবে তো, কাজেই আমি বেশি দুশমনি করি। আল্লাহ তাআলা উল্টাটা করে দিয়েছেন যে তাহলে তুমি এমনভাবে তার সঙ্গে করো সে যেন তোমার দুশমন হয়ে যায়, সেই তোমার বন্ধু হয়ে যায়। বন্ধুর মতো ব্যবহার করো, মানুষ দুশমনের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করো। এখন শয়তান যদি দুশমনি করে, শয়তানের সঙ্গে কি বন্ধুর ব্যবহার করতে হবে? না, সে কথা আল্লাহ তাআলা পরে বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এটা কোন সূরা? সূরা ফুসসিলাতে আছে যে যদি শয়তান থেকে দুশমনি শুরু হয়ে যায়, শয়তান উস্কানি দেয়, ওয়াসওয়াসা দেয়, তাহলে রাগ গোসা তুলে দেয়, দুঃখ মুসিবত বাড়িয়ে দেয়, সে মানুষের মানসিক ইমোশনকে নিয়ে খেলা করে, আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারে। ফাইন্নাশ শায়তানা ইয়াজরি মিন বানি আদম মাজরাদ দাম। শয়তান মানুষের শরীরের মধ্যে রগে রগে ঢুকতে পারে। এত বড় শয়তান ছোট হয়ে ঢুকে যায়, শয়তানের আকৃতি পাল্টাতে পারে, মানুষের ভিতরে ঢুকার জন্য তার সাইজকে অনেক ছোট করে ফেলতে পারে।
তরল পদার্থের মতো ঢুকে যেতে পারে। শয়তান যদি কোনো সময় আপনি যদি রাগ গোসা করে, যেমন এক হাদিসে, এটা বিসমিল্লাহর কথা ছিল তবু একটু চলে আসলো আর কি, দেখা যায় এক হাদিসে এসেছে যে কোনো সময় যদি কারো ঘোড়া, উট, গাধা এগুলোর মধ্যে সওয়ার হয়েছেন, এটা একটু দুষ্টমি করে কথা শুনে না, উত্তর দিকে যাইতে বলে দক্ষিণ দিকে যায়, অথবা আষাঢ় একটা দিয়ে আপনার ফেলেই দিল, আপনি তাতে কষ্ট পাচ্ছেন, তখন যদি আপনি আরব লোকেরা অনেক সময় বলে, আরবের লোকেরা যে তায়েসা ইবলিস, তায়েসা শয়তান, শয়তানের উপরে রাগ করি বলে যে শয়তান ধ্বংস হোক, মানে শয়তানি এটারে খোঁচা দিয়ে এরকম করাইছে। অসম্ভব কিছু না, খোঁচা দিতেও পারে। মানুষের যখন নামাজ পড়ে তখন বাচ্চারা থাকলে শয়তান কি করে জানেন, বাচ্চাদেরকে চাবি ঘুরাই দেয়, এই নামাজের সামনে দৌড়াদৌড়ি কর, তো বাচ্চারা দৌড়াদৌড়ি করে, আপনারা উঠে বাচ্চাকে রাগ হয়ে যান, আসলে বাচ্চার তো দোষটা, ওই দুষ্টটা দোষ করে, তো বাচ্চাকে রাগ হওয়া যাবে না, উঠে শয়তানকে রাগ হইবেন, কখন গালিগালাজ করবেন, গালিগালাজ করলে শয়তান কি কষ্ট পায়, এমন খুশি হয়। তিনি বলছেন তোমরা যদি শয়তানকে বলো দুষ্ট শয়তান ধ্বংস হতে, এই কথা যদি বললা, শয়তান ফুলে ফুলে এরকম তাকাব্বর অহংকার করতে করতে হাতির মতো সাইজ হয়ে যায়, আর বলে বেকুয়াতি ফালতু কাদা, আমার শক্তি দ্বারা এরকম করছি, জানো তো এখন আমার পাওয়ার কি। আর তুমি যদি বলে বসো আল্লাহর কাছে পানা চাও অথবা বিসমিল্লাহ বলো, রাগের সময়, গোসার সময়, উল্টা পাল্টা মেজাজ খারাপ হয়ে গেলে এই দেশেতে এফওয়ার্ড শুরু করে দেয়। আমাদের দেশে এফওয়ার্ড আছে, ছোটোকালে শুনছি গ্রামের লোকেরা বলে, ঠিক কিনা, এই খারাপ ভাষা ব্যবহার করে। কিন্তু ওই রাগের মাথায় মেজাজ খারাপ হয়ে গেলে, উল্টা পাল্টা সব হতে থাকলে, তখন বিসমিল্লাহ বলে ফেলো যদি, তাহলে শয়তান এই বিসমিল্লাহর কারণে সাইজ এত ছোট হয়ে যায়, মাছির মতো হয়ে যায়। তাহলে শয়তানের সাইজ দেখছেন হাতির মতো হলো, আবার মাছির মতো হয়ে যায়, তার কত ফ্লাকচুয়েট করে আপনার আমলের সঙ্গে। এরকম করে শয়তান মানুষের ভিতরে ঢুকে যেতে পারে, রগে রগে দিয়ে ঢুকে যেতে পারে। এত বড় অস্তিত্ব কেমনি ঢুকে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই বিজ্ঞান গবেষণা করে আমাদেরকে কোনো উত্তর দিতে পারবে না, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কালাম হক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোও হক। তো কাজেই শয়তান এসে মানুষকে এভাবে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, রাগ গোসা অস্থিরতা বাড়িয়ে দেয়, মানুষের মেজাজকে খুব খিটখিটে করে ফেলে, যা উল্টাপাল্টা মানুষ বলা শুরু করে দেয়। এই অবস্থা যখন সৃষ্টি হয়ে যায় তখন আপনি বলুন, আশ্রয় চান আল্লাহর কাছে, ফাস্তাইদ বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চান, আশ্রয় চান। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি অনেক কিছু শুনেন, অনেক কিছু জানেন। এখন এই আয়াতের মধ্যেই, সূরা ফুসসিলাতের এই আয়াতের মধ্যে মানুষ দুষ্টামি করলে, হিংসা করলে, দুশ্মনী করলে মানুষের সঙ্গে আল্লাহ তাআলা ভালো ব্যবহার করে দুশ্মনী কমানোর জন্য বলেছেন। আর শয়তান দুশ্মনী করলে শয়তানের সঙ্গে ভালো ব্যবহার করে, মহব্বত করে লাইন করতে বলেননি, না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সেটা বড় দুষ্ট, তাকে এভাবে লাইন করা যাবে না। বরঞ্চ তার দুষ্টামি থেকে পানা করার জন্য, পানা চাওয়ার জন্য কি করতে হবে, আল্লাহ তাআলার কাছে পানা চেতে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেতে হবে। এই জন্য ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে এই আয়াতের তাফসিরে, ফাল্লাহু তাআলা ইয়া'মুরু বিমুসানাতিল আদুউল ইনসি ওয়াল ইহসানি ইলাইহি, আল্লাহ তাআলা এই আয়াতে মানুষ দুশ্মনকে একটুখানি লাইন করার জন্য, দুশ্মনী কমানোর জন্য বুদ্ধি শিখিয়ে দিয়েছেন। ভালো ব্যবহার করো, দুশ্মনী করার দরকার নাই, ভালো ব্যবহার করলে দুশ্মন একদিন আস্তে আস্তে কিছু লাইন হয়ে আসবে। কম্প্রোমাইজ করতে বললেন, ভালো ব্যবহার করতে বললেন। লিয়ারুদ্দাহু আনহু তাবআহু ইলাল মুওয়ালাত ওয়াল মুসাফা, আশা করা যায় দুশ্মন একদিন তোমার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলবে। আর ওয়ায়ামুরু বিল ইস্তিআযা মিনাল আদুউশ শাইতানি, শয়তান দুশ্মন থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে বলেছেন। লা মাহালাতা, এছাড়া কোনো উপায় নেই।
ইযলা ইয়াকবালু মুসানাআতান ওয়ালা ইহসানান, কারণ শয়তান এমন এক চিজ, সে ইনসানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ, কোনো সন্ধি, কোনো ইহসান গ্রহণ করে আপনাকে ইহসান দেবে এই কনসেপ্ট তার মাথায় নাই, এমন এক দুশ্মন। ওয়ালা ইয়াবতাগি গায়রা হালাকি ইবনে আদম, সে শুধুমাত্র ইবনে আদমের ধ্বংস চায়, হালাক চায়, জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ তাআলা এই জন্য স্মরণ করে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, সে তোমাদের দুশ্মন, তাকে দুশ্মন হিসাবে মনে রেখো সব সময়, কোনোদিন শয়তানের সঙ্গে দোস্তি করো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু, হে মানুষ, তোমরা শয়তান আর তার চালা চামুন্ডা, তার আওলাদ ফরজন্দ, তার গোষ্ঠী, এগুলাকে তোমাদের দোস্ত মনে করো, আমাকে ছেড়ে দিয়ে এগুলাকে আউলিয়া বানিয়েছ, এগুলাকে প্রভু বানিয়েছ, এগুলাকে বন্ধু বানিয়েছ, এগুলাকে সাহায্যকারী বানিয়েছ, আমাকে ছেড়ে দিয়ে। তারা তোমার দুশ্মন। কোনো লোক যদি যে আসলেই দুশ্মনী করবে, জানেন দুশ্মনী করছে, আর তাকে বন্ধু মনে করে বসে, বন্ধু মনে করা ঠিক না। সে যে দুশ্মনী করতেছে তা আপনি জানেন, বন্ধু মনে করবেন কেমনি? বন্ধুর মতো ব্যবহার করবেন, কিন্তু দুশ্মনী থেকে সতর্ক থাকতে হবে। এটা মানুষ দুশ্মনের ক্ষেত্রেও তাই, তাই না? আর শয়তান দুশ্মনের ক্ষেত্রে কোনো ভালো ব্যবহারের প্রশ্নই নাই। কিন্তু কোনো মানুষ যদি এই দুশ্মনকে একেবারে বন্ধু হিসাবে গ্রহণ করে, এরকম ইয়াকিন করে, বিশ্বাস করে, তার কাছে আস্থা করে সাহায্য চাওয়া শুরু করে দেয়, তাহলে সেই বন্ধু তার জন্য কি ক্ষতি হতে পারে? সেই দুশ্মনটা ক্ষতি আরও বেশি করবে না কম করবে? বেশি করবে। আপনি যদি জানেন এইটা আমার দুশ্মন, আপনি সতর্ক আছেন, ব্যবহার উপরে দিয়ে যাই করেন না কেন, কিন্তু ভিতরের দিক থেকে আপনি কেয়ারফুল থাকবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে সে আমার দুশ্মন না, তাহলে তার জন্য তো পোয়া 12 হয়ে গেল, সেটা আপনাকে একেবারে শেষ করে দেবে, নিঃশেষ করে দেবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, শয়তানকে সবসময় দুশ্মন এই কথাটা তোমরা মনের মধ্যে গ্রথিত করে প্রথিত করে রাখবা, খবরদার, আদার ওই যেন না হয়। এত দুশ্মনী কেন? তার দুশ্মনীর কথা অন্য আয়াতে সে বলেছে, যখন আল্লাহ তাআলা তাকে লানত করে দিলেন, আল্লাহর কাছে অহংকার করলো, আদম আলাইহিস সালামের উপরে তার শান বেশি, সে কেন আদম আলাইহিস সালামকে সাজদা করবে? পরে আল্লাহ তাআলা লানত করে তাকে বের করে দিলেন রহমত থেকে। তখন সে কি বলল? যে আমাকে বের করে দিয়েছেন, আমি আপনার এই আদম আর তার ছেলে মেয়ে কিয়ামত পর্যন্ত সবগুলোকে আমি গোমরাহ করার জন্য এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম। সে বলল, ফাবি ইজ্জাতিকা লাউগুইয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম করে বলি, শয়তান বলল, আপনার ইজ্জতের কসম করে বলি, আমি এই আদমের সন্তানের সবগুলোকে একেবারে সবগুলোকে হালাক করব। তবে অন্য জায়গায় তখন আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমার ওই সমস্ত বান্দাদেরকে পারবে না যারা আমার খাঁটি বান্দা হবে, তাদেরকে আমি প্রোটেকশন দিয়ে দেব। তাদের প্রোটেকশনের অনেক ব্যবস্থা আছে, প্রোটেকশনের তরিকাগুলো আমাদের জানা দরকার, একটু পরে আমরা আসছি। এখন তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন তেলাওয়াতের আগে কেন করতে হবে? এই আয়াতে হুকুম করা হয়েছে। কেন এই আয়াতে হুকুম করা হলো তেলাওয়াতের আগে করার জন্যে, অন্য সময় নয় কেন? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা তাকুনু ক্বাবলা তিলাওয়া লিদাফইল মুওয়াসওয়াসি আনহা। শয়তান এসে যদি আপনার দিলের ভিতরে আশেপাশে ঘুরঘুর করে, আপনি তেলাওয়াত করা হালতে আপনার মনে বিভিন্ন ওয়াসওয়াসা দেবে, আর ওয়াসওয়াসার কারণে আপনার তেলাওয়াতের মধ্যে কোনো খুশু থাকবে না, মনোযোগ থাকবে না। আপনি তেলাওয়াত করেন মুখে, অন্তরের ভিতরে কি ঘুরে? অনেক কত জিনিস। অথচ আল্লাহ পাকে কালাম তেলাওয়াত করছি, কি পরিমাণ মনোযোগ দেওয়া দরকার। আল্লাহ তাআলা কি আমার মনোযোগ দেখেন না? আমি মুখে বলি, তেলাওয়াত করি, আর অন্তরে কোথায় কোথায় আসি। এটা অত্যন্ত বেয়াদবি আল্লাহ তাআলার শানে। কাজেই সে চায় তেলাওয়াত করা অবস্থায় যেন আমি গাফেল হয়ে থাকি।
আল্লাহ তাআলাকে স্মরণ রেখে খুশুর সাথে তেলাওয়াত করলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ তেলাওয়াত করলে, নিজে করলে, তার সামনে কেউ তেলাওয়াত করলো, মুমিন যারা সত্যিকার হয় তাদের ঈমান বৃদ্ধি পাবে। এই যে কোরআনে কি অর্থ আছে, এর কি তাসির আছে, এর মধ্যে কি খাইর বরকত আছে, এটার কারণে ঈমান বেড়ে যাবে। কিন্তু মনের মধ্যে যদি কত কথা উল্টাপাল্টা ঘুরতে থাকে তাহলে তার ঈমান বাড়ার কি তখন আর সুযোগ হয়? শয়তান চায় এই জন্য তেলাওয়াতের সময় অনেক কিছু আপনার আমার মাইন্ডে ঢুকিয়ে দিতে। তেলাওয়াতের সময় ঢুকিয়ে দেয়, নামাজের সময় ঢুকিয়ে দেয়। এই জন্য নামাজের শুরুতে, তেলাওয়াতের শুরুতে এই আউযু বিল্লাহ পড়তে হবে। এখন এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর অর্থটা কি? আই আস্তাজিরু বিজানাবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহ তাআলার মহা প্রতাপশালী সত্তার কাছে পানা চাই, আশ্রয় চাই মারদুদ শয়তান থেকে। কি সে আমার ক্ষতি করতে পারে? আইয়া দুর্রানি ফি দীনি আও দুনিয়ায়, সে আমার দ্বীনের ক্ষতি করতে পারে, দুনিয়ার ক্ষতিও মাঝে মধ্যে করে। আও ইয়াসুদ্দানি আন ফি'লি মা উমিরতু বিহি, অথবা আমি যে সমস্ত নেক কাজ করতে নির্দেশিত এইগুলোর থেকে সে আমাকে সরিয়ে নেবে, আমাকে অলস বানিয়ে ফেলবে, আমাকে ওয়াসওয়াসা দেবে, আমাকে গাফেল করে দেবে। এই সব কিছু থেকে আমি আল্লাহ তাআলার কাছে প্রোটেকশন চাই, আশ্রয় চাই। এখন এই যে শয়তান, শয়তান শব্দের অর্থ কি? শয়তান কি জিনিস? আসলে তার নাম কিন্তু শয়তান না, এটা তার একটা টাইটেল, একটা উপাধি। তার নাম এসেছে ইবলিস। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। আল্লাহ তাআলা বলেছে, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক। হে ইবলিস, কি হয়েছে? আমি তোমাকে যে জিনিসটা সেজদা করতে হুকুম করেছি করো নাই। তাহলে তার নাম হলো ইবলিস। ইবলিসের একটা অর্থ আছে মায়ুস মিন রাহমাতিল্লাহ। যাই হোক, কিন্তু শয়তানটা তার টাইটেল, আর এর রুট হচ্ছে শাতানা আই বাউদা। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে বহু দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়, তাকে সে বহু দূরে চলে গেছে। ফাহুয়া বাঈদুন বিফিসকিহি আন কুল্লি খাইর, আল্লাহর কাছ থেকে দূরে, সমস্ত নেক কাজ থেকে দূরে বহু দূর চলে গিয়েছে। এই জন্য সে শয়তান অনেক দূরে চলে গেছে, বহু দূর চলে গেছে। তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো। আমরা অনেকেই অনেক সময় বকাবকি করে বলি, যাকে মহব্বত করি বলি তুমি আমার অনেক কাছের লোক। এই যে দূরের লোক মানে দূর থেকে চলে যাওয়া, আল্লাহ তাআলা থেকে দূরে চলে গেছে, আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে, আল্লাহর দিন থেকে দূরে চলে গেছে। সে অনেক বড় আবেদ ছিল, ফেরেশতাদের সঙ্গে যখন বসবাস করেছে, এগুলো সমস্ত কিছু থেকে দূরে চলে গিয়ে শয়তানির কাজে নেমেছে। এই শয়তান, এটা হচ্ছে শয়তান। ইবলিস হলো মেইন শয়তান, কিন্তু শয়তানের বহু বচন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। প্লুরাল অফ শয়তান ইজ অলসো কে। শয়তান কি একটা না অনেকগুলো? এখানে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে বহু বচন না এক বচন, এখানে একটা শয়তান। কিন্তু আরেক জায়গায় আল্লাহ তাআলা কালামে পাকে অনেক শয়তানের কথা বলেছেন। তিনি সেখানে বলেছেন শায়াতিনুল ইনসি ওয়াল জিন, যে শয়তানের ইনস এবং জিন দুই রকম শয়তান আছে। এই দুই রকম শয়তান মানুষকে বহু রকম শয়তান দুই কিসম থেকে আসছে। জিন থেকেও শয়তান আছে, ইনসান থেকেও শয়তান আছে। শয়তানের কাজ শুধু এইটা নয় যে সে আল্লাহ তাআলার ইবাদত করে না, এটাও ঠিক, এটাও তার কাজ। কিন্তু এর চেয়ে আরেকটা বড় কাজ তার আছে। সেই কাজটা কি? মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করা, উৎসাহিত করা, অন্যায় কাজে লাগিয়ে দেওয়া, গুনার কাজে লাগিয়ে দেওয়া, নাফরমানির কাজে লাগিয়ে দেওয়া। এটা হলো মেইন ফাংশন অফ শয়তান। তা না হলে আল্লাহর নামাজ পড়ে না, গুনার কাজ করে, এরকম তো অনেক পৃথিবীতে অনেক কিছু আছে। কিন্তু এইগুলো সবগুলো টাইটেল শয়তান না। শয়তান টাইটেল হয় মানুষের কোন সময়, যখন যে মানুষটা শয়তানের কাজ করে, আর সেটা হচ্ছে দ্বীনের দুশমনি করা, আল্লাহর নবীর দুশমনি করা, কোরআনের দুশমনি করা, মুমিনদের দুশমনি করা।
এই কাজে যখন লেগে যায় তখন শয়তানের কাজ করে বিদায় ওই মানুষটা মানুষরূপী শয়তানে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে আমি নবীদেরকে দুশ্মনী যেখানেই পাঠিয়েছি সেখানেই তাদের জন্য দুশ্মন ছিল শয়তান থেকে, ইনসান থেকে এবং জিন থেকে, উভয় প্রকারের শয়তান তাদেরকে কষ্ট দিয়েছে। রাহমাকুমুল্লাহ। এই হলো শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলার পরিচয় এটা কি? আল্লাহর কাছে এই আল্লাহ তাআলার পরিচয়টা আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে জানব। কারণ আল্লাহ তাআলার সিফাতের নাম আছে আর রহমান এবং আর রাহিম, আর আল্লাহ তাআলার জাতির নাম আছে আল্লাহ। সে আলোচনা ইনশাআল্লাহ সেখানে হবে। আমরা লাস্ট ওয়ার্ড এই আউযু বিল্লাহর ইস্তেআযার হচ্ছে রাজিম। রাজিম শব্দের অর্থ কি? রাজিম মানাহু মাতরুদ, যে ব্যক্তিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, যাকে ফেলে দেওয়া হয়েছে, যাকে বর্জন করা হয়েছে। মারদুদ, যাকে প্রত্যাখ্যান করা হয়েছে, রিজেক্টেড ওয়ান। এটা কার টাইটেল? শয়তানের টাইটেল। আর শয়তান আর রাজিম, অভিশপ্ত শয়তান, মারদুদ শয়তান, পরিত্যক্ত শয়তান। রজম শব্দের অর্থ অরিজিনালি পাথর নিক্ষেপ করা। পাথর নিক্ষেপ করা, কারণ আরব দেশে কোনো কোনো সময় অথবা শয়তানকেও আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করেন বা আগুনের শলাকা নিক্ষেপ করেন ফেরেশতাদেরকে দিয়া, যখন তারা চুরি করে শুনতে যায় ফেরেশতাদের কথোপকথন। এই জন্য তারা রাজিম অর্থ মারজুম এসেছে। আর পাথর ছুঁড়ে মারা মানে কোনো লোককে একদম নিঃশেষ করে দেওয়া, তাকে দূরে সরিয়ে দেওয়া, এটাও রূপক অর্থে এসেছে। এখন আমরা আসবো যে শয়তান কি চায় আমাদের কাছে আর কিভাবে সে অ্যাচিভ করতে চায় সেটা, আর আমরা কিভাবে সেখান থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো। যেটা আমি বলেছিলাম যে পার্ট অফ সূরা মুআউযিযাতাইন ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি মেনশন করেছেন। আমরা সেটা এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইস্তেআযার মধ্যে নিয়ে আসবো। শয়তান কোন কোন তরিকায়, তার টার্গেট কি, মানুষকে নিয়ে কোন পর্যায়ে পৌঁছাতে চায়। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালা ইউমকিনু হাসরু আজনাসি শাররিহি। শয়তানের কাছে যে পানা চাইতে হবে কত বুরাই তার কাছে আছে, কি কি বুরাই আছে, এটা সম্ভব নয় গুণে শেষ করা। কত রকমের দুশ্মনী সে আমাদের বিরুদ্ধে করে, কত তরিকায় করে, সবগুলো মেনশন করা সম্ভব না। তার এত ফন্দি, এত তরিকা আছে। ইয কুল্লু শাররিন ফিল আলাম ফাহুয়া সাবাবু ফিহি। দুনিয়ার মধ্যে যত মুসিবত, ডিজাস্টার, গুনাহ খাতা আছে, সবগুলোর মধ্যেই তার কোনো না কোনো পর্যায়ে অংশগ্রহণ আছে। ওয়ালাকিন ইয়ানহাসিরু শাররুহু ফি সিত্তাতি আজনাস। কিন্তু মুদ্রা কথায় 6 ভাগে তার শয়তানিকে বিভক্ত করা যেতে পারে। তার টার্গেটগুলোর স্তর আছে, 6 স্তরে শয়তানিকে আপনি ভাগ করতে পারেন। একটা খুব মারাত্মক স্তর, ওইটা আপনাকে মিস করলে তারপর দ্বিতীয় স্তরে আপনাকে ফেলতে চায়, সেটা মিস করলে থার্ড স্তরে যাবে, তৃতীয় স্তরে, সেটা মিস করলে চতুর্থ স্তরে। এইভাবে তার 6টা স্তর পাওয়া যায়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস সামনে রেখে তিনি 6টা লেভেল বানালেন, ইন 6 লেভেলস। শয়তান আমাদেরকে টার্গেট নেয়। লা ইয়াজালু বিবনি আদম হাত্তা ইয়ানালা মিনহু ওয়াহিদান মিনহা আও আকসার। সে ইবনে আদম মানব সন্তানের এই পিছনে লাগাই আছে, একটা না পারলে আরেকটা, আরেকটা না পারলে আরেকটা, যে কয়টা পারে 6টা, সবগুলো না পারলে যে কয়টা পাওয়া যায় আপনাকে ফেলে দিবে সেখানে। নাম্বার 1 সবচেয়ে বড়টা, ওইটা তার প্রধান আকর্ষণ, প্রধান টার্গেট, সমস্ত বনি আদমকে সেখানে ফেলে দেওয়া। সেটা কোনটা বলেন তো, কোনটা? শিরক আর কুফর। শাররুল কুফরি ওয়াশ শিরক ওয়া মুআদাতুল্লাহি ওয়া রাসূলিহি। একেবারে শিরক, কুফরি, আল্লাহ এবং তার রাসূলের দুশমন বানানো, এইটা তার নাম্বার 1 টার্গেট। ফাইদা যাফারা বিযালিকা মিন ইবনে আদম বারাদা আনিনুহু ওয়াস্তারাহা মিন তা'বিহি ওয়া মাহু। যদি এইটা কারোকে দিয়ে সাকসেসফুলি করাইয়ে নেয়,
তাহলে তার এত প্রশান্তি আসে, কত কষ্ট যে তার দূর হয়ে যায় ওই মুহূর্তে। এই এতগুলারে মুশরিক আর কুফর, শিরক আর কুফরে ঢুকাই দিছি। ঢুকে কি করে? আহু আউয়ালু মা ইউরিদু মিনাল আবদ, এটাই সে প্রথম দিন সবার পেছনে এটাই চায় আসলে। ফাইযা নালা যালিকা সাইয়্যারাহু মিন জুনদিহি ওয়া আসকারিহি, যখন সে কাউকে মুশরিক আর কাফের বানিয়ে ফেলে, শিরকে ঢুকিয়ে দেয়, তখন ওই লোকটা আসলে শয়তানের সৈন্য বাহিনীতে নাম লেখিয়ে ফেলল। সে শয়তানের বাহিনী হয়ে গেল, হিজ ফোর্স অফ শয়তান। ওয়াস্তানাবাহু আলা আমসালিহি ওয়া আশকালিহি, এমনকি শয়তানের প্রতিনিধিত্ব করে বিভিন্ন জায়গায়। শয়তান অনেক জায়গায় যাওয়া লাগে না, তাকে পাঠিয়ে দেয়, কাজ হয়ে যায়। ফাসারা মিন দুআতি ইবলিস আনুওয়াবিহি, ইবলিসের আহ্বানকারী, ইবলিসের পথে দায়ী হয়ে যায়, দায়ী ইলা ইবলিস। ফাইন ইয়াইসা মিন যালিকা, ইদ্দুর যদি না পৌঁছতে পারে যে এটা হবে না, এই লোকের কাফের মুশরিক বানানো যাবে না, কি করা যায়? তাহলে সেকেন্ড লেভেলে চেষ্টা করে, এই লোকটা ঈমান আছে, মুসলমান, তাকে কাফেরও বানানো যাচ্ছে না, মুশরিকও বানানো যাচ্ছে না। ফাইন ওয়া কানা মিম্মান সাবাকা লাহুল ইসলামু ফি বাতনি উম্মিহি নাকালাহু ইলাল মারতাবাতি সানিয়া মিনাশ শার, মায়ের পেটের থেকেই শিশু জন্ম হয়েছে মা বাবার ঘরেই, মুসলমান হয়েই সে দিন এটা ছাড়বে না, আমল না করলেও ইসলাম ছাড়ে না, আর কাফের মুশরিক হইতে চায় না, এটা সে একটু নিরাশ হয়ে গেছে। তাহলে সে এখন চায়, তাহলে দ্বিতীয় লেভেলের টার্গেট, সেটা কি? ওয়াহিয়াল বেদাহ, তাহলে তাকে বেদাতের মধ্যে ঢুকাই দেই। কাফের মুশরিক বানাইতে পারলাম না সরাসরি, বেদাতের মধ্যে ঢুকিয়ে দেই। মানে তাকে হিন্দু বানাইতে পারি না, বৌদ্ধ বানাইতে পারলাম না, খ্রিস্টান বানাতে পারলাম না, ইহুদি বানাতে পারলাম না, কোনোটা পারলাম না, মুসলমান হয়ে থাকবে সে। ঠিক আছে, মুসলমান থাক, তবে বেদাতের মধ্যে ঢুক, এই তার দ্বিতীয় টার্গেট। ওয়াহিয়া আহাবু ইলাইহি মিনাল ফুসুকে ওয়াল মাআসি, বেদাতের দিকে যাওয়া কোনো মানুষের, মুসলমানের, সে এটা এত পছন্দ করে যে না, ব্যভিচার, মদ খাওয়ার, কুফর, যত অত রকমের কবিরা গুনাহ আছে সবগুলোর থেকে সে বেদাতকে বেশি প্রায়োরিটি দেয়, যে বেদাত করাতে পারি কিনা দেখি। লে আন্না দরারহা ফি নাফসিদ দ্বীন, কারণ কেউ যদি বেদাত করে তার মূল দ্বীনের কনসেপ্টের মধ্যে ক্ষতি হয়ে গেল। অহুয়া দররুন মুতাআদ্দিন, এটা, এবং এই ক্ষতিটা অন্যদের কাছেও আস্তে আস্তে পৌঁছানো যাবে, তার বেদাতের মাধ্যমে অন্যদেরকে বেদাতে ঢুকানো যাবে। ওয়াহিয়া যামবুন লা ইউতাবু মিনহু, এবং বেদাতকারীদের কপালে সাধারণত তওবা নসিবে তাদের জুটে না, বেদাতকারীরা বিনা তওবায় মারা যেতে হয়। কারণ কি? ফাইন্না কুল্লা বিদআতিন দলালা ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার, হাদিস শুনছেন না খুতবার মধ্যে? কারণ গোমরাহি, বেদাত হচ্ছে গোমরাহি, আর গোমরাহি পরিণতি নিশ্চিত জাহান্নাম। তার কপালে, বেদাতকারীদের কপালে তওবা জুটবে না, কাজে খবরদার, বেদাত থেকে সাবধান। ওয়াহিয়া মুখালিফাতুন লি দাওয়াতির রসুল, এটা আল্লাহর নবী রসুলদের দাওয়াতের বিপরীত জিনিস। ওয়া দুআউ ইলা খিলাফি মা জাউ বিহি, নবীরা যে দাওয়াত দিয়েছেন তার উল্টা দাওয়াত বেদাতকারীরা দেয়। নবীরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, শক্তি, ক্ষমতা, ভালো মন্দ উপকার করার একমাত্র, অসুখ বিসুখ ভালো হওয়ার একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। বেদাতিরা বলে এই মাজারের অনেক ক্ষমতা আছে। কথা ঠিক কিনা? নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে, বেদাতিরা দাওয়াত দেয় মাজারের দিকে। ওয়াহিয়া বাবুল কুফরি ওয়া শিরক, আরে বেদাত হচ্ছে কুফর এবং শিরকের দরওয়াজা। এখান দিয়ে মুসলমান নামধারী ব্যক্তি কুফর এবং শিরকের দিকে ঢুকে কাফের মুশরিক ইসলামের তরিকায় ঢুকে হয়ে যায়। এমনি হিন্দু হবে না, এমনি অন্য কোনো ধর্ম অনুসরণ করবে না, কিন্তু ইসলামের তরিকায় বেদাতের দরজা দিয়ে কুফরে ঢুকে। ফাইন নালা মিনহুল বিদআ ওয়া জাআলা মিন আহলিহা সারা আইদান নাইবুহু ওয়া দাইয়ান মিন দুআতিহি, যদি এই মুসলমানটা বেদাত করতে রাজি হয়ে যায় তাহলে কাজ হয়ে গেছে, প্রথম লেভেল না পেলেও কাছাকাছি পৌঁছে গেছে। এই লোকটাও শয়তানের কি হয়ে যাবে? নায়েব হয়ে যাবে, শয়তানের অনুসারী হয়ে যাবে, শয়তানের দিকেই ডাকার কাজ করবে। কারণ মাজারের দিকে ডাকলে শয়তান খুশি হয় না বেজার হয়?
খুশি হয়, ওই কাজ মুসলমানকে দিয়ে করায় যে যদি এইখানে এই মাজারে যাও সমস্ত মাকসুদ হাসিল হয়ে যাবে, বলে না এগুলো? বলে, ওই কাজ হয়ে যাবে, শয়তানের কাজ। 2 নম্বর গেল। এখন ফাইন আজাযাহু মিন হাযিহিল মারতাবা, এখন এই যদি বেদাতের দিকে না নিতে পারে, ওয়া কানা আল আবদু মিম্মান সাবাকাত লাহু মিনাল্লাহি মাওহিবাতাস সুন্নাহ, যে এমন ব্যক্তি যে ব্যক্তিটা আসলে সুন্নতকে মহব্বত করে, পছন্দ করে, বেদাত করতে চায় না, বুঝতে পেরেছে, এবং সে বেদাতকারীদেরকে ঘৃণাও করে, তাহলে সে এই ব্যক্তিকে আর বেদাতে টার্গেট নেবে না, একে টার্গেট নেবে আরেক দিকে, সেটা হচ্ছে আল মারতাবা সালিসা মিনাশ শারর, 3rd লেভেলে তাকে টার্গেট নেবে, সেটা হচ্ছে আল কাবায়ের আলা ইখতিলাফি আনওয়াইহা, তাকে দিয়ে কবিরা গুনাহ করাবে। অনেক কবিরা গুনাহ আছে। কি কি কবিরা গুনাহ আছে? শিরকের পরে জেনা ব্যভিচার করা, মদ খাওয়া, মিথ্যা কথা বলা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, আর কি কি আছে? এইরকম 80, 85, 80, 90টার মতো কি আছে? কবিরা গুনাহ আছে। এইগুলা যতগুলা পারে তাকে দিয়ে করাবে, এই কবিরা গুনায় লিপ্ত করবে। এখন ফাহু আসাদ্দু হিরসান আলা আন ইউকিআহু ফিহা, একে যখন দেখছে শিরকও করাতে পারে না, বিদআতও করাতে পারে না, তখন তার পিছনে খাড়া থাকবে, তাকে দিয়ে মদ খাওয়ানো, জেনা ব্যভিচার, সুদ ঘুষ, মানুষ খুন করানো, মদ খাওয়া, এই সমস্ত কবিরা গুনাহ কীভাবে করানো যায়। ওয়ালা সিয়ামা ইনকানা আলিমান মাতবুআন, আর যদি আলেম থাকে, যে আলেমের অনেক অনুসারী আছে, কবিরা গুনাহ করানোর জন্য আলেমকে বেশি টার্গেট নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আলেমরা বড় বিপদে আছেন, আলেমদের পেছনে শয়তান বেশি লাগা আছে। কারণ হচ্ছে ফাহুয়া হারিসুন আলা যালিকা লিয়ানফারান নাস আনহু লিউনাফিরান নাস আনহু, যে আলেমের পিছনে থেকে থেকে লোকেরা আলেমের কথা শুনে, বয়ান শুনে, তাফসির শুনে তো হিদায়াতের দিকে আসতেছে। কিভাবে এই লোকদের আলেমকে দিয়ে গুনাহ করানো যায়, এরপরে এই গুনাহটার খবর মানুষকে পাস করে দিবে। আবার তোমরা ওই আলেমের কাছে যাও, জানো তার এই কবিরা গুনাহ করে, তখন তার ব্যাপারে এমনভাবে প্রচার করে দিবে মানুষদেরকে দিয়ে, এবং মানুষও জানে না কিরে এত খবর পায় কেমনি। দেখবেন কোনো জায়গায় যে কোনো খারাপ খবর থাকে, এটা এমন জোরে প্রচার হয়, ইয়া আল্লাহ, কোনো মিডিয়া লাগে না। এরকম কেমন হয় যে এগুলা ওই লোককে দিয়ে এমনভাবে মুখরোচকভাবে মানুষ প্রচার করে দেয়, এবং যারা প্রচার করে, ঠিক আছে এই আলেম ছিল, কোনো গুনাহ করে ফেলেছে, এরকম আল্লাহ তাআলাকে তওবা করলে মাফ করেও দিতে পারেন। কবিরা গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন না, এরকম আল্লাহ বলেছেন, বরঞ্চ কি বলেছেন? মাফ করে দেবেন। হয়তো কবিরা গুনাহ কোনো সময় করেছিল, এখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে তাকে প্রচার করে টোরে ওই আলেমে গেল, তার পিছনে লোকজন যা ছিল সেগুলো ছত্রভঙ্গ করে দিল, মানে একেবারে সব সর্বনাশ হয়ে গেল, যাতে করে মানে আর যতটুকুন করেছে না করেছে সেটাকে রং চং লাগিয়ে এত প্রচার মুখরোচক করে ছড়িয়ে দিল যে পুরোটা ছত্রভঙ্গ হয়ে গেল। তাহলে এই কবিরা গুনার দিকে লিপ্ত করে দিল মানুষকে। এবং একটা লোকে গুনাহ করেছে হয়তোবা, এবং অন্যদেরকে তার পিছনে লাগিয়ে দিয়ে এই গুনাহ, অমুকে এই গুনাহ করেছে, অমুকে এই গুনাহ করেছে, আলেম হোক নন আলেম হোক, বাকি লোকদের কাছে রং চং লাগিয়ে এত বাড়াইয়ে বলে, তার প্রতি জুলুম শুরু করে দেয়, তার গীবত শুরু করে দেয়। গুনাহ করেছে একজন, তার বিষয় নিয়ে এখন গুনাহ করতেছে কতজন? ইয়া আল্লাহ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ। তাহলে একজনের গুনার কারণে কতজনকে গুনাহ লাগিয়ে দিল? এখন প্রচুর লোককে লাগিয়ে দিল। আর শয়তান দূরে থেকে তামসা দেখে, লাগাই দিছি। এই গেল 3 নম্বর, যে কবিরা গুনাহ করায়, কবিরা গুনাহ করায়। 4 নম্বরে হচ্ছে ফাইন আজ্জাযা শাইতানু আন হাযিহিল মারতাবা নাকালাহু ইলাল মারতাবাতির রাবিআ, শয়তান যদি চিন্তা করে যে তাকে দিয়ে কবিরা গুনাহ করানো যায় না, বড় শক্ত, আল্লাহর ভয় আছে ভালোই, তাহলে এখন কি করা দরকার? ও তখন পুশ করে 4th লেভেলে তাকে কিছু করানো যায় কিনা, 4র্থ পর্যায়ে, সেটা হচ্ছে as-সাগায়ের, সগীরা গুনাহ অনেক করা। এই লোকটা মোটামুটি ভালো আছে, কবিরা গুনাহ বেশি করে টরে না, কিন্তু সগীরা গুনার ব্যাপারে কেয়ারলেস। ওয়াহিয়া সাগায়িরুল্লাতী ইযা ইজতামাআত
ফারুব্বামা আহলাকাত সাহিবাহা, সগীরা গুনাহ যদি খুব বেশি হয়ে যায়, ফাইলস হয়ে যায়, এটাও কিন্তু মানুষের হালাকের কারণ হয়ে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সগীরা গুনাহগুলো থেকে সাবধানে থেকো, কারণ মানুষ এগুলোকে মনে করে যে সামান্য জিনিসই, আর কি হবে একটুখানি, এটাতে এমন কোনো কবিরা গুনাহ না। এরকম হালকা মনে করতে করতে তার কবিরা গুনার বোঝা বিশাল হয়ে যায়, এটাই তাকে হালাক করে দেয়। ওয়ালা ইয়াজালু ইসাহিলু আলাইহি আমরা সগায়ের হাত্তা ইয়াস্তাহিনা বিহা, সগীরা গুনার ব্যাপারে করতে করতে মানুষকে হালকা করে দেয়, আর বলে এইটা তো এমন কিছু না। ফায়াকুনু সাহিবুল কাবীরাতে আল খাইফি মিনহা আহসানু হালান মিনহু, সগীরা গুনাহ করতে করতে ড্যাম কেয়ার হয়ে যায়, বরঞ্চ তার চেয়ে কোনো কোনো সময় ওই লোক ভালো যে দুই একটা কবিরা গুনাহ করে একটু ভয়ের মধ্যে আসে, আর এই ব্যক্তি সগীরা গুনাহ করতে করতে তার কোনো ভয়ই নাই ওই গুনার ব্যাপারে। আর এর থেকে দেখা যায় কবিরা গুনাহওয়ালারই একটু বরঞ্চ ভালো, এমন পর্যায়ে পর্যন্ত মানুষ এসে যেতে পারে। আর হালকা করে দেয়, আর বলে এইটা তো কিছু না, একটু তওবা করে নিবা, ঠিক আছে। গুনাহ করায় অনেক সময় বলে যে তওবা করে নিবা, এটা এই বুদ্ধি কিন্তু তো শয়তানের ভালো করে আছে। এমনকি কবির গুনাহ করানোর সময়ও বলে গুনাহ করে ফেলো, পরে তওবা করে নিও। মনে আসে না ইউসুফ আলাইহিস সালামের কথা, ওনার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল, তো একটা অন্যায় কাজ, প্রথমে বুদ্ধি দিয়েছিল মেরে ফেলো, তো বড় ভাইটা বলল না মেরে ফেলো না, মানুষ হত্যার মতো গুনাহ করবা, এত বড় কবিরা গুনাহ করো না, বরং আস্তে করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাই। বলবো যে বাঘে খেয়ে ফেলছে, আর ছাগল একটা জবাই করে দিয়ে তার রক্ত গায়ের মধ্যে লাগাই দেখেন বাবা রক্ত, বাঘে এসে খেয়ে ফেলে চলে গেছে, আর তার কাপড়টা রয়ে গেছে, নিয়ে আসছি। আর তোমরা এরপরে তওবা করে সালেহীন হয়ে যাবা, আল্লাহ তাআলার কাছে ভালো করে সবাই এমন কান্নাকাটি করবো, আল্লাহ যেন মাফ করে দেয়। বাহ, কি সুন্দর বুদ্ধি। সূরা ইউসুফের কাহিনী আসলে ইনশাআল্লাহ এটা শুনবেন তখন। যাই হোক, এই হলো সগীরা গুনাহ দিকে নিয়ে যায়। এখন হলো এই লোকটা কিছু সতর্ক, ভালোই মোমেন আছে, কবিরা গুনাহ সহজে করে না, মাশাআল্লাহ সগীরা গুনাহ করে না। এখন আপনারা মনে করবেন এই লোকটা শয়তান থেকে নিরাপদ আছে, আর কোনো চিন্তা নাই, এরকম এখনো আরো 2 লেভেল তার বাকি আছে চেষ্টার। 5 নম্বরটা শুনেন তাহলে এখন। ফাইন আজাযাহুল আবদু মিন হাযিহিল মারতাবা নাকালাহু ইলাল মারতাবাতিল খামিসা, 4 নম্বর না পারলেও সে গিভ আপ করবে না, 5 নম্বর টার্গেট নিবে তখন। সেটা কি? ওয়াহিয়া ইশতিগালহু বিল মুবাহাত আল্লাতী লা সাওয়াবা ফিহা ওয়ালা ইকাব, মুবাহ কাজের মধ্যে যে কাজটা জায়েজ আছে, হালাল আছে, সেটা একটু করলেই হয়, কিন্তু সেটা এতগুলো করাবে, এত ব্যস্ত রাখবে মুবাহ কাজের মধ্যে। ব্যস্ত রাখতে রাখতে এমন অবস্থা হবে, ওই মুবাহ কাজ তো মুবাহ কোন জিনিস, যেটা করলে এমন কোনো সওয়াবও নাই, আর না করলেও কোনো গুনাহ নাই, বা করলেও গুনাহ নাই, না করলেও কোনো সওয়াব নাই, ভেরি নিউট্রাল জিনিস। এইরকম অনেক কাজ আছে পৃথিবীতে, মুবাহ আছে। এই মুবাহ কাজগুলোকে এমন করাবে, করাতে করাতে শেষ পর্যন্ত তাকে খুব বেশি বিজি রাখবে, খুব বেশি বিজি রাখবে। মনে করেন মুবাহ কাজের এক্সাম্পল দিই, আপনার একটা সুন্দর বাড়ি আছে, ঘর আছে, মাঝে মাঝে বাড়ি ঘরের মধ্যে একটু হাত লাগাইতে হয়, ঠিক কি না? তা নাহলে জঙ্গল হয়ে যায়, ময়লা জমে যায়। এখন এক লোক এত যত্ন করে, প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগায়, এত সুন্দর করে পুছতে থাকে, মুছতে থাকে, পানি দিয়ে ধুইতে থাকে, মাশাআল্লাহ। মুবাহ কাজ, বাড়িঘর ধুইতেছে, ভালো কথা। এখন এইভাবে 2-3 ঘন্টা যদি ডেইলি যায়, তার জীবনের কত ঘন্টা গেল? তার এই যে অনেক ব্যাপার আছে, তার যে কত দায়িত্ব আছে, তার যে মানে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, তওবা পড়তে হবে, ইস্তেগফার করতে হবে, মসজিদে যেতে হবে, মানুষের উপকার করতে হবে, দাওয়া ইলাল্লাহর কাজ করতে হবে, ইলম শিখতে হবে, রুগী দেখতে হবে, কবর জিয়ারতে যাবে, রুগীকে তারপরে মাইকে দাফন করতে যাবে, কত কত নেক কাজ আছে, সব বাদ দিয়া না আমার বাড়িঘর মশা কাজ বাকি রয়েছে। মুবাহ কাজের মধ্যে এমন লাগাই দিল তাকে অনেক। কিন্তু এখন বাড়িঘর মুছলে কি গুনাহ হয়? এই গুনাহ ফতোয়া দিতে পারবেন না, কিন্তু তার সময়টা সব বেকার করে দিল। হ্যাঁ, তাহলে এরকম কাজে লাগাই দিবে, এমন কাজ যে কাজটা এত জরুরি না,
আর কাজটা করলে গুনাও হবে না, এমন কাজে তাকে ব্যস্ত রাখলো যাতে করে সে ভালো কাজ করতে না পারে, অনেক ভালো কাজ মিস করে। এই জন্য অনেক মানুষকে দেখা যায় মানে কেউ কেউ বাড়িঘর খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন অগোছালো রাখেন, এটা যেমন ঠিক না। আর কেউ কেউ এত টাইম দেন মাশাআল্লাহ, অনেক জরুরি কাজ তার কাছে গুরুত্বহীন হয়ে যায়। এরকম মানুষ কি আপনারা পেয়েছেন? আমি পেয়েছি এরকম কিছু মানুষ, অনেক পরিশ্রম করে, এত সময় দেয়। আচ্ছা, এখন এইটা গেল এই লেভেল দিয়ে, মোটামুটি এই লেভেল দিয়ে কী কাজ করলো, তার কিছু সময় নষ্ট করে দিল, সোজা কথা। ভালো কাজে যাতে না আসে তাকে বিজি করে রাখলো। বুদ্ধি দেখছেন? ওই কামে বিজি থাক, বাড়িঘরকে সুন্দর রাখ, বাস গেল। এটা বাড়িঘরে একটা এক্সাম্পল দিলাম আর কি, এরকম অনেকগুলো আপনারা এক্সাম্পল জোগাড় করতে পারবেন রিসার্চ করে করে। এই ইন্টারনেট আছে, মনে করেন যে এটার মধ্যে বসলে রে কত জিনিস আছে। আচ্ছা, ওই দেশের খবর কি, সেই দেশের খবর কি। আপনি 3 ঘন্টাও খবর দেখেন, তাও কি খবর দেখা শেষ হবে? তা আপনি কত ঘন্টা সময় নষ্ট হয়ে গেল, দেখা জামাত মিস করে ফেললেন, আল্লাহকে ডাকারও কোনো সময় নেই, খালি খবর দেখেন। এরকম অনেক এক্সাম্পল আপনি পাবেন কীভাবে মানুষকে বেহুদা কাজে বিজি রাখে। এটাও যদি কাউকে ফেল করে ফেলে যে না এই দিয়ে এটাও করানো যায় না, বাবা বহুত সতর্ক আছে, এরকম মোমেন্টকেও শয়তান কিন্তু ছাড়বে না, বলে আরেকটা লেভেল ট্রাই করে দেখি, লাস্ট ওয়ানে পারা যায় কিনা তাকে। সেটা কি? ফাইনি আজাজাহুল আবদ মিন হাযিহিল মারতাবা ওয়া কানা হাফিজান লিওয়াক্তিহি শাহিহান বিহি ইয়ালামু মিকদারা আনফাসিহি ওয়া ইনকিতাইহা ওয়া মা ইউকাবিলুহা মিনান নাঈমি ওয়াল আযাব। যখন দেখি কোনো মুমিন বলো তার সময়ের ব্যাপারে সাংঘাতিক সচেতন, মা সময় আমার জীবন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়া আখিরাতের কামিয়াবি নির্ভর করে সময়কে ঠিকমতো ব্যবহার করার ক্ষেত্রে। আমি সময়কে নষ্ট করতে পারবো না, বরঞ্চ ভালো কাজে লাগাতে হবে। এই লোকটা ভালো কাজ করার সিদ্ধান্ত ছাড়া বেহুদা কাজে তাকে লাগানো যাবে না, শয়তান বুঝে ফেলেছে। কি করবে এখন? তাহলে লাস্ট চান্স হলো এই নকলুহু ইলাল মারতাবাতি সাদিসা, 6ষ্ঠ লেভেলে, 6th লেভেলে নিয়ে আসবে। সেটা হচ্ছে আন ইশগিলাহু বিল আমালিল মাফদুল আম্মা হুয়া আফদালু মিনহু। যে দুইটাই ভালো কাজ আছে, এখন তাকে দিয়ে সব সময় যে ভালো কাজটা গুরুত্বের দিক থেকে অধিকতর কম ওইটাতে লাগাবে, যেটার গুরুত্ব অনেক বেশি ওই ভালো কাজে লাগতে দিবে না। কথা বুঝতে পেরেছেন? দুইটাই ভালো কাজ হতে পারে, কিন্তু একটার মধ্যে অনেক বেশি সওয়াব, আল্লাহ দিনের জন্য, নিজের জন্য, দুনিয়া আখিরাতের জন্য ওটা অনেক বেশি জরুরি। ওই কাজ বাদ দিয়ে তাকে দিয়ে অনেক কম জরুরি যেটা, সেটার মধ্যেও কিছু নেকি আছে কিন্তু পরিমাণ একেবারে কম, ওইটার মধ্যে লাগাই দিবে। কেন এটা করায়? লিয়ারবাহা আনহু লিয়ুরিহা আনহুল ফাদিলা ওয়া ইউফাউবিতহু সাওয়াবাল আমালিল ফাদিল ফায়ামুরুহু বিফি'লিল খাইরিল মাফদুল। অতি কম গুরুত্বপূর্ণ কাজে লাগাবে, এই কাজ করো, আল্লাহ এই কাজে এত ফজিলত, এই কাজে অনেক ফায়দা আছে, এই কাজ করা বেশি করে। এই কাজে ওয়াইহাদ্দুহা আলাইহি, খুব উৎসাহিত করবে, ওয়াইহাসিনুহু, এবং তাকে খুব সৌন্দর্যময় করে তুলবে, খুব আকর্ষণীয় করে তুলবে। এবং তিনি বললেন এই কারণে অনেক লোক অনেক ভালো কাজ ছেড়ে দিয়ে কম কাজের মধ্যে, কম ভালো কাজে বেশি ব্যস্ত থাকতে দেখা যায়। ও কাল্লামান ইয়াতানাব্বাহু লিহাদা মিনান নাস, এবং অনেক মানুষই এখানে শয়তান দ্বারা ডিসিভড হয়ে যায়। শয়তানের কারণে সে একটা ভালো কাজ করে, কম ভালো কাজটা, নতুবা সে বড় ভালো কাজটার কথা করার কথা ছিল। ওকে, এটার এক্সাম্পল আপনি নিতে পারেন। ধরেন একজনে ভালো কাজ করলো কি, মেহমানদারি করা, এক্সাম্পল। মেহমানদারি করা ভালো কাজ না? অনেক সওয়াব আছে। এখন মেহমানদারি করতে গিয়ে মাশাআল্লাহ মেহমান আসছে, তো মেহমান গল্প গুজব করে, মাশাআল্লাহ গল্প গুজব করতে গিয়ে রাতে 12টা বাজাই দিছে। মেহমানদারি করে মাশাআল্লাহ, মেহমানরে খুব আদর যত্ন করে এত গল্প গুজব করতেছে। এখন রাতে যে 12টা বাজাই দিল, এই 9টা থেকে 12টা পর্যন্ত নিজের জীবনের 3 ঘন্টা গেল। খালি আমার জীবনের গেছে, আমার ছেলে মেয়েগুলোর একটু টাচ দরকার, তাদেরকে লেখাপড়া করে কি না, তাদেরকে গাইড করা দরকার, হোমওয়ার্ক করা দরকার, একটু দোয়া দরুদ পড়াই শোয়ানো দরকার,
তারপরে এখান দিয়ে বিবি সাহেবের মেজাজ কীরকম খারাপ হয়ে যাচ্ছে। এই যে মেহমান যায় না, বারো করে না, খালি গল্প আড্ডার আসর বসাই দিছে। আর সে তো মনে করে একজন মেহমান আসছে, মেহমানদারি করলে তো অনেক স্বভাব আছে। এইখান থেকে বিবি সাহেবের সঙ্গে তার মনে দূরত্ব তৈরি হতে হতে যেই 12টা বাজে মেহমানদারি করে মেহমানকে বিদায় করলে বিবি সাহেবের সঙ্গে দেখা, বিবি সাহেবের গাল তো গুমড়ো হয়ে আছে। আর কি মানি যে উল্টা পাল্টা, সেখান থেকে শুরু হয়ে গেল ঝগড়া। আল্লাহ মাফ করুক, কি কিয়ামত। এইভাবে করে দেখা গেল যে সারা রাত দুজন ঝগড়া করে দুই জগতে চলে গেছে। পরের দিনও দেখা যায় যে কেউ কারোর সঙ্গে কথা বলে না। কাজটা তো ভালো ছিল, কিছুক্ষণ ভালো ছিল, কিন্তু এই নষ্ট করে দিয়েছে। তাহলে এরকম করে মসজিদের এক্সাম্পলও দেখবেন, কোনো সময় দেখা যায় আমরা যখন নামাজ কালাম শেষ করে ফেলি, করে আমরা কিছু দোয়া দরুদ করা, নিজে নিজে ব্যক্তিগতভাবে ইবাদত করা, তসবিহ করা, এগুলো না করে কিছু লোক যেই ফরজ শেষ হয়ে গেল, জরুরি কাজ ছাড়াই বাইরে ফয়ারে গিয়া এই গল্পগুজব আড্ডা শুরু। ওখানে গিয়ে কেউ হয়তো ইসলামিক ডিসকাশনও করতে পারেন, অসম্ভব কিছু না। আর এই ফুটপাতে বাইরে হলে দেখবেন যে ওই সময় ডিবেট শুরু হয়ে গেছে ইয়াংদের মধ্যে। হ্যাঁ, একজনে এইটার তর্ক, আরেকজনে ওইটার তর্ক শুরু করে দিয়েছে, ডিবেট করা শুরু করে দিয়েছে। আর এদিকে সুন্নত পড়লো না, এদিকে তাসবিহ আল বাকিয়াতুস সালিহাত, এত ভালো আমলগুলো ছেড়ে দিয়ে চলে গেল ওখানে ইসলামিক ডিসকাশন করতেছে, তর্ক বিতর্ক লাগাই দিয়েছে। ঘণ্টাখানেক চলে এলো সেখানে, আর 5-7 মিনিটে 2 রাকাত সুন্নত পড়া যাবে সেটার খবর নাই। দেখছেন কত কম ভালো কাজে। বললো যে না, এই লোকের মাথায় একটু উল্টোপাল্টা কিছু আছে, তারা ঠিক করার জন্য টাইম নিছি। শয়তানে কি বুদ্ধি দেয়, তারা ঠিক কর, সে বুঝে না ঠিক মতো। কত কম ভালো কাজে লাগাই দিল, কিভাবে ব্যস্ত করে রাখলো। কাউকে আবার লাগাই দিল যে গান বাজনা দরকার নাই, ইসলামিক নাশিদ লাগাও, খুব করে চালাও ইসলামিক নাশিদ। ইসলামিক নাশিদ চলতে চলতে এখন আর ইসলামের নাশিদের এমন নেশা হয়েছে, এখন আর কোরআন শরীফও ভালো লাগে না, এমন ছুটা ছুটছে ওদিকে। তো ইসলামিক নাশিদ তো বাইরের গান, হিন্দি গানের থেকে তো অনেক ভালো, পল্লী গীতির থেকে, সিনেমার গানের থেকে তো অনেক ভালো, ঠিক কি না? এই ভালো, এই মন্দটার মধ্যেই রাখবে, ওইটার মধ্যেই রাখবে, কোরআন শরীফে উঠতে দেবে না। না, কোরআন শরীফের দরকার নাই, ইসলামিক গান শুনলে যে জজবা আসে ওইটা শুনো বেশি করে। কোনো সময় সেটাও ভালো, একটুখানি ঠিক আছে, কিন্তু ওইটার মধ্যে যদি এত নেশা ঢুকাই দেয়, তাহলে ওই অতি কম কাজটা ভালোটার মধ্যে আটকে রাখলো, বড়টা মিস করে দিল। অনেক সময় ভালো কাজের প্যাকেট, একটা বিশাল প্যাকেট জোগাড় করে তার মধ্যে অনেক ভালো জিনিস শয়তান প্যাকেট সাজায় ছোট্ট একটা মন্দ জিনিস ঢুকাই দেয়। সে ব্যাপারে ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাম ইয়াসিল ইলমুহু ইলা আন্না শাইতানা ইয়া'মুরু বি70 বাবা মিন আবওয়াবিল খাইর। শয়তান কোনো মানুষকে 70টা ভালো কাজের জন্য উৎসাহিত করে, এই কাজ করা ভালো কাজ, ঠিকই জেনুইনলি ভালো কাজ, এগুলো করো, ওগুলো করো। সে কেন ভালো কাজের জন্য উৎসাহিত করতেছে? যে এই ভালোটার প্যাকেটের ভিতরে কোনো এক জায়গায় একটা মন্দ কাজ ঢুকিয়ে রাখছে। ইম্মা লিয়াতাওয়াসসালা বিহা ইলা বাবিন ওয়াহিদিন মিনাশ শারর ওয়া ইম্মা লিয়াফাওয়াতা বিহা খাইরান আযামা মিন তিলকা 70 বাবান ওয়া আজাল ওয়া আফদাল। ওই 70টা ছোট ছোট ভালো কাজের ভিতরে কোনো এক ফাঁকে একটা মন্দ কাজ ঢুকিয়ে রাখছে। বিশাল একটা ইসলামিক গ্যাদারিং করো, ভালো কথা, অনেক বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা নিয়ে আসো, খুব করে মানুষকে বয়ান করা, একেবারে ওয়ার্ল্ড পিস কনফারেন্সের মতো কিছু একটা করে ফেলো। একটা কাজ খালি শয়তানের প্ল্যান আছে, ওখানে পর্দা রাখো না, আর ডান্সে ইসলামিক লেকচার করো, পর্দা উঠেই দাও। দেখছেন তো যে এখানে পর্দা রাখি কেমন, এত বড় ইয়ের ভিতরে তা অনেক ঝামেলা আছে। আস্তে করে পর্দাটা উঠেই দিল, আর ইয়ং ছেলে মেয়েদের কাছাকাছি হওয়ার সুযোগটা পাকাপোক্ত হয়ে গেল। তাহলে এই একটা কাজের জন্য সে অনেক লোক উৎসাহিত করেছে, পয়সা দাও, ইন্টারন্যাশনাল কনফারেন্স, এত বড় বক্তা আসবে, এত কিছু হবে, বিশাল কারবার, 20,000, 50,000, 10,000 লোক আসবে, হোয়াই নট, কাম হেয়ার। আর ফাঁকি দিয়ে ওই কাজ হয়ে যাবে, বিশাল বড় কাজ দেখাইলো আপনাকে, ভালো কাজ, কিন্তু তার উদ্দেশ্য আছে একটা, মানুষকে এগুলো টের পাইলে তো মানুষ এগুলো করতো না। এইভাবে সে একটা খারাপ কাজের প্যাকেটের ভিতরে রেখে সুন্দর করে ভালো কাজের একটা প্রেজেন্টেশন আপনার কাছে নিয়ে আসে। ভেরি গুড আইডিয়া, ইউ লাইক ইট।
এই জন্য এই ইসলামী কাজের মধ্যেও শয়তান সুযোগ নিয়ে আসে। কিভাবে ইসলামী কাজের মধ্যে এসে একটুখানি গণ্ডগোল শুরু করে দেওয়া যায়। তো ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই যে শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্র, বিশেষ করে লাস্ট দুইটার মধ্যে এবং ভেরি লাস্ট ওয়ানের মধ্যে, এইটা কিন্তু সহজে সাধারণ মানুষ কোনো দিন টের পায় না। ওয়াহাযা লা ইউতাওয়াসসালু ইলা মারিফাতিহি ইল্লা বিনূর মিনাল্লাহ ইয়াকযিফুহু ফি কলবিল আবদে। আল্লাহ তাআলা বান্দার কলবের মধ্যে এই নূর ঢেলে না দিলে এই কনফিউশন সম্পর্কে মানুষ সচেতন থাকতে পারে না। তার কাছে মনে হবে এত সুন্দর কাজ করতেছি, আর বলে কি যে এটা অসুবিধা আছে, সেটারই পাবে। ইয়াকুন সাবাবু তাজরিদু মুতাবাআতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটার গ্যারান্টি হচ্ছে এই জন্য যে কোনো ভালো কাজের কর্মসূচির মধ্যে, যে কোনো ইসলামিক কনফারেন্সের কর্মসূচির মধ্যে, যে কোনো ইন্টারন্যাশনাল ইসলামিক গ্যাদারিংয়ের মধ্যে, এরকম এক্সাম্পল দিলাম, যে কোনো ভালো কাজের মধ্যে গ্যারান্টি হচ্ছে যে মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কর্মসূচি নেওয়া হয়েছে কিনা, হাদিস থেকে চেক করে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম করতেন, তাহলেই আমরা করব। ফাইযা আজাযাহুল আবদু মিন হাযিল মারাতিব সিত ওয়া আয়া আলাইহি। 6 লেভেলের চেষ্টায় যদি শয়তান নাকাম হয়ে যায়, বান্দা শয়তানকে সুযোগ না দেয়, সাল্লাত আলাইহি হিজবাহু মিনাল ইনসি ওয়াল জিন, তখন শয়তান তার বিরুদ্ধে জিন এবং ইনসান দুশ্মন লাগিয়ে দেয় তাকে কষ্ট দেওয়ার জন্য। জিন দুশ্মনও লাগায়, ইনসান দুশ্মনও লাগিয়ে দেয়। বিআনওয়াইল আযা ওয়াত তাদলিল ওয়াত তাবদী ওয়াত তাহযীর মিনহু। মানুষকে বলে দেয় তাকফীর, যে এই লোকটা এত খারাপ, তার বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা, মিডিয়া প্রপাগান্ডা, তার চরিত্র হনন, তার বিরুদ্ধে অন্যায় অন্যায় তহমত দিয়ে খাড়া করে দেয়। এই জন্য তাদের এক্সাম্পল হচ্ছেন ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। যে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ওই জামানায় সমস্ত কাফেরদের বিরুদ্ধে জেহাদ করেছেন, মুশরিকদের বিরুদ্ধে, তাতারদের বিরুদ্ধে, বেদাতিকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বিগ্রহ করেছেন, জেহাদ করেছেন, সংগ্রাম করেছেন, ইসলাহ তাজদীদের কাজ করেছেন। বড় মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি। তাকে কোনো মানুষকে দিয়ে, মুসলমানদেরকে দিয়ে, কোনো সো-কল আলেমকে দিয়ে ফতোয়া দিয়েছেন তিনি কাফের, নাউজুবিল্লাহ। এখন এরকম ফতোয়া পাবেন। যারা বড় বড় মুজাদ্দিদ, যারা বড় বড় মুসলিহ, তাদেরকে এখনও কাফের ফতোয়া দেয় কিছু লোকে। শয়তান এইভাবে কষ্ট দেওয়ায়, এরপরে তাদেরকে জেল, জুলুম, নির্যাতন এগুলাকে ব্যবস্থা করে দেয় শয়তান। ঠিক ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে কি করেছেন, কি করা হয়েছে? ওনাকে কুয়ার মধ্যে, দুর্গের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। এমনকি দুশ্মনরা কি করে, যে লিয়ামনা আন্নাস মিনাল ইনতিফাই বিহি, এমন একটা ভালো চরিত্রের লোক, ইমানদার, দিনদার, আল্লাহ দিনের জন্য কাজ করে, তার ভালো চরিত্র, তার কাছ থেকে ওদেরকে সরিয়ে নেওয়ার জন্য প্রচার প্রপাগান্ডা শুরু করে দেয়। ফায়াবকা সাইয়ুহু ফি তাসলিতিল মুবতালিন মিন শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি আলাইহি, সবাইকে লাগিয়ে দেয়। ওয়ালা ইফতারু ওয়ালা ইয়ানি, এরা কখনো টায়ার্ড হয় না, কখনো ক্ষান্ত হয় না, দিন রাত এর বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা চালায়। ফাহিনা ইদিন ইয়ালবিসুল মুমিনু লামাতাল হারব, তখন মোমেন যে তার এই ভিকটিম হয়ে গেল, এই প্রপাগান্ডার শিকার হয়ে গেল, অত্যাচার নির্যাতনের শিকার হয়ে গেল, মোমেনকে মনে করতে হবে তাকে এখন যুদ্ধের পোশাক পরতে হয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে সারা দুনিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। ওয়ালা ইয়াদাউ আনহু ইল্লা ইলাল মাউত, এবং এই তার মৌতের আগ পর্যন্ত তার বিরুদ্ধে শয়তানির যুদ্ধ চলতেই থাকবে। এবং ফালা ইয়াজালু ফি জিহাদিন হাত্তা ইয়ালকাল্লাহ, তখন এই আলেম, এই মুমিন, এই মানুষ এবং ইনসান শয়তানগুলোর সঙ্গে লড়াই করতে করতে আল্লাহর কাছে সাক্ষাৎ হয়ে যায় তার, যে সে দ্বীন হকের পথে আছে। সে জালিমদের সঙ্গে মোকাবিলা করতে করতে, জালিমদের জুলুমের শিকার হয়ে হয়ে যখন তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তার সঙ্গে দেখা করা অপেক্ষায় থাকেন। এ হচ্ছে প্রকৃত মুমিনের জিহাদ। সারা জীবন তারা সংগ্রাম করে যেতে হবে। এখন এটা খুব কঠিন কাজ।
কিন্তু ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ফাতাআম্মাল হাদাল ফাদল ওয়া তাদাব্বর মাওকিআহু, তুমি এই মুমিনের জীবন দেখে ঘাবড়িয়ে গেলে? এত মুসিবত জীবনে কেমনে সহ্য করা সম্ভব? এত মিথ্যা প্রপাগান্ডা কিভাবে মানুষ চালাতে পারে একজন এরকম নির্দোষ মানুষের ব্যাপারে, এত বড় একজন আলেমের ব্যাপারে, এত বড় একজন ইসলামী ব্যক্তিত্বের ব্যাপারে, এত ভালো মানুষগুলোকে কিভাবে খুনি, ডাকাত, লুট তরাজকারী হিসাবে সাব্যস্ত করার জন্য সাক্ষী জোগাড় করা যায়? এই নিচু পর্যায়ের কাজ কিভাবে করতে পারে? এরকম শুনলে মানুষের কত কষ্ট লাগে। তিনি বলেন, তুমি এগুলো দেখে ভয় পেয়ে গেলে, কিন্তু তুমি দেখলে না তার ফজল কত, তার মর্যাদা কত হয়ে যাচ্ছে আল্লাহ তাআলার কাছে। ও আযীমা মানফাআতিহি, যে তার দ্বারা আল্লাহ তাআলা কত ফায়দা পৃথিবীতে করাবেন। ওয়াজআলহু ফি মিজানিকা তাজিনু বিহিন নাস ওয়া তাজিনু বিহিল আমাল। হ্যাঁ, তো আল্লাহ তাআলার কাছে তুমি যদি দেখো যে তার মর্যাদা কি হচ্ছে, দুনিয়ার এই কষ্ট মানুষ থেকে সে পেল, মানুষের জুলুমের শিকার হয়ে গেল, দুঃখে দুঃখে তার জীবনটা এভাবে শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা কি হয়েছে তুমি কি জানো? সে তো কামিয়াব হয়ে গেছে। সারা দুনিয়া তার বিরুদ্ধে প্রপাগান্ডা করলো, অন্যায় মিথ্যা কথা, কত মানুষ হয়তো বিশ্বাসও করে ফেললো, কিন্তু আমার আল্লাহ তাআলা জানেন সে লোকটিকে, সে তো আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এরকম ফতোয়া দিয়ে দিয়ে কিছু বদ কিসিমের আলেম, সারা দুনিয়ার জাহেলগুলো তার বিরুদ্ধে প্রপাগান্ডা করে বাদশাকে বাধ্য করলো, তাকে জেলে বন্দি করে রাখলো, দুর্গের মধ্যে বন্দি করে রাখলো। তাকে যখন দুর্গে ঢুকায়, বিরাট লোহার কপাট খিল লাগিয়ে দিল। তিনি বললেন, কোরআনের আয়াতটা পড়লেন যে অবাইনাহুমা, এই দুই দলের মধ্যে মাঝখানে একটা বাব আছে, সুর, বিশাল দেওয়াল আছে। এই দেওয়ালের যখন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের চূড়ান্ত ফয়সালা করে ফেলবেন মানুষকে, জান্নাত এবং জাহান্নামের মাঝে দেওয়াল থাকবে, দেওয়ালের ভিতরে জান্নাত আর বাইরে জাহান্নাম। তিনি এই আয়াতটা পড়লেন যে তোমরা আমাকে আল্লাহর জান্নাতের দিকে নেওয়ার জন্য ঠেলে দিয়েছ, আমি দেওয়ালের ভিতরে আছি, আমি জান্নাতে আছি। এবং তিনি বলতেন যে জান্নাতে আল্লাহ তাআলা আমাকে এখন এখানে রেখেছেন। দুর্গের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া তার ছাত্র ইমাম ইবনে কাইয়্যিমের সাথে কথা বলতেন, দেখো আল্লাহ তাআলা আমাকে এই জান্নাতে রেখেছেন, এটা তো আমার জন্য জান্নাত। ওরা কি বুঝে? তারা যদি বুঝতো যে কি জান্নাতে আমি আসি, আমার থেকে তারা এই নিয়ামত কেড়ে নিয়ে যেত। জেলের দুর্গের ভিতরে মুমিনের জন্য জান্নাত, সুবহানাল্লাহ। মুমিনের জন্য এটা শুধুমাত্র জেল নয়, সত্যিকার মুমিন হতে পারলা এত মর্যাদার কথা। এই শয়তানের আমরা ফন্দিগুলো দেখলাম যে 6টি লেভেলে সে চেষ্টা করে, তা না হলে তার সব চেষ্টা ফেল হয়ে গেলে 7 নম্বর যেটা হচ্ছে সমস্ত দুনিয়ার মানুষগুলো দিয়ে, জিনগুলো দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার জন্য সে মুমিনদেরকে যে নির্যাতনের শিকার বানায়, সেটাও আমরা শুনলাম। এখন আসুন আমরা এবারে দেখব শেষ চ্যাপ্টারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শয়তানের দুশ্মনী থেকে বাঁচার জন্য কী কী জিনিস দিয়েছেন, কী কী হাতিয়ার দিয়েছেন। খালি শয়তানের মোকাবিলায় পরীক্ষা ছেড়ে দেননি, আমাদেরকে শয়তানের মোকাবিলায় সাহায্য করার জন্য আল্লাহ তাআলা কতগুলো অস্ত্র দিয়েছেন। এই অস্ত্র দিয়ে আমরা শয়তানের সঙ্গে জিহাদ করতে পারবো, মোকাবিলা করতে পারবো। উপায় উপকরণ দিয়েছেন, সেগুলো কি? 1 নম্বরে হচ্ছে আল ইস্তিআযা বিল্লাহি মিনাশ শাইতান, শয়তান থেকে পানা চাওয়ার কথা, যেটা আউযু বিল্লাহর মধ্যে আছে, আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া। এবং এই পানা চাওয়ার ব্যাপারে আমরা আউযু বিল্লাহ তরজমা তাফসীর শুনলাম। একটি হাদিস আমরা শুনি, এক সাহাবী বলেন, সুলাইমান ইবনে সারদ রাদিয়াল্লাহু আনহু, কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজুলান ইয়াতাসাব্বান, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম, একটু দূরে 2 জন মানুষ খুব ঝগড়া করছিলেন, গালাগালি করছিলেন, একজন আরেকজনকে অ্যাটাক করে কোনো বিষয়ে রাগারাগি করে বেশ কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। ফাআহাদুহুমা ইহমাররা ওয়াজহুহু ওয়া ইনতাফাখাত আউদাজুহু, তার মধ্যে একজন বেশি রাগ হয়ে গেল এবং তার চেহারা খুব লাল হয়ে গেছে এবং এই রগগুলো এরকম মোটা হয়ে গেছে। এরকম আপনার কোনোদিন হয়েছে? কোনোদিন হয় নাই? আমাদের সবার মাঝে মধ্যে হয়ে যায়, রাগ হলে চেহারা কি হয়? লাল হয়ে যায়, আর এগুলো দেখুন রগগুলো খাড়া হয়ে যায় এরকম। তো এরকম হয়ে গেছে।
ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদ। আমি জানি এখন সে যদি একটা কালিমা, একটা বাক্য আছে পড়ে, তার যে কষ্ট যাচ্ছে এখন, তার যে টেনশন যাচ্ছে এখন, এটা দূর হয়ে যাবে। সেটা হচ্ছে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়লে যাহাবা আনহু মা ইয়াজিদ, সব চলে যাবে। তাহলে 1 নম্বর হাতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন রাগ উঠলে কি করবেন? কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন যখন রাগ উঠে আউযু বিল্লাহ পড়তে মনে চায়, মনে তো চায় উল্টা পাল্টা করতে। ওই সময় যে হিম্মত করে আউযু বিল্লাহ পড়ে ফেলতে পারি, তাহলে কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। কন্ট্রোল করে দেবে আমাকে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ গোসা দমন করলে আল্লাহ তাআলা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রাগ গোসা দমন করে ফেলে, রাগ গোসা নেওয়ার মতো, অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতাও ছিল, ক্ষমতা থাকা সত্ত্বেও দমন করে ফেলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। তো এই একটা শিখলাম আউযু বিল্লাহ। 2 নম্বর কি? এই আরও 2টা সূরা আছে যেখানে আল্লাহর কাছে বেশি করে আশ্রয় চাওয়া হয়। সেই 2টা সূরা কি? ফালাক এবং নাস, আর তার সঙ্গে যে কুল হুয়াল্লাহু আহাদ যোগ করা যায়। এই 2টা সূরা পড়লে মাশাআল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস, দোনো রকমের শয়তান থেকে আল্লাহ তাআলা অনেক নিরাপত্তা দান করবেন। সেটা তাফসীর আমরা শুনেছি। এরপরে 3 নম্বরে আমরা যাই আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি শয়তানের জন্য মোক্ষম একটা অস্ত্র। আয়াতুল কুরসি পড়লে শয়তানের গায়ে আগুন ধরে যায়। তো আয়াতুল কুরসির মধ্যে অনেক ফজিলত আছে। যখন আমরা আয়াতুল কুরসির চ্যাপ্টারে আসবো, সূরা বাকারার ভিতরে একবার ইনশাআল্লাহ, তখন আমরা বিস্তারিত শুনবো। সময় কমের জন্য আমরা একটু শর্টকাট করছি। 4 নম্বরটা কি? কিরাআতু সূরাতুল বাকারা। শয়তানগুলো মানুষকে যখন ডিস্টার্ব করে, বেশি করে মানুষকে অনেক সময় জাদু কারণে এই যে ডিস্টার্ব হয়, যেটা আমরা 2 সূরার তাফসিরে শুনেছি মুআউযাতাইনের মধ্যে, ওই জায়গায় যে কেউ যদি সূরা আল বাকারা পড়ে ওই সমস্ত পরিস্থিতিতে, তাহলে অনেক কাজ হয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া ইনাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহুশ শাইতান। তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। যে ঘরে নামাজ পড়া হয় না, কোরআন তেলাওয়াত করা হয় না, আল্লাহর জিকির দোয়া হয় না, সেই ঘর কি? কবর। সেটা কবর। এগুলো বেশি করে পড়ো। আর যে ঘরের মধ্যে সূরা আল বাকারা পড়া হয়, শয়তান সেখানে ঢুকতে পারে না। কেউ প্রশ্ন করবেন, সূরা বাকারা পড়লে তো দেখি শয়তান ঢুকে, সেটা আরেক সময় ইনশাআল্লাহ। 5 নম্বর, সূরা আল বাকারার শেষ 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনিন, এই যে ওয়াল মুমিনুন এখানে যেটা আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু। যে রাত্রে শোয়ার আগে বিশেষ করে কোনো লোক এই সূরা বাকারা শেষ 2টা আয়াত পড়ে, এই 2টা আয়াত তার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অন্য আয়াতে সূরাতে এসেছে বা তিরমিজির হাদিসে এসেছে, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান কাবলা আন ইয়াখলুকাল খালকা বিআলফি আম আনজালা মিনহু আয়াতাইনি খাতাম বিহিমা সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছেন, এই মানুষ সমস্ত সৃষ্টি করার আগে 2000 বছর আগে সেই কিতাবটা লিখেছেন, এবং সেটাকে আল্লাহ তাআলা কনক্লুড করেছেন 2টা আয়াত দ্বারা। সেই 2টা আয়াত হচ্ছে সূরা বাকারা শেষ 2 আয়াত, ফালা ইউকরাআন ফি দারি সালাসা লায়ালিন ফায়াকাররিবুহা শাইতান। 3 রাত সেই বাড়িতে এই 2টো আয়াত পড়লে শয়তান সেখানে আসতে পারে না। অন্য হাদিসে এসেছে, কেউ যদি 3 দিন সূরা আল বাকারা একবার পড়ে কোনো বাড়িতে, 3 দিন 3 রাত শয়তান সেখানে আর ঢুকতে পারে না। তারপরে যদি কি শয়তানি করে, কষ্ট পায় বলবেন মাঝে মধ্যে, ওগুলো আগেই ঢুকে আসে পড়ার আগে, ওগুলো এখনও ডিস্টার্ব করে, এগুলো দৌড়াইতে একটু কষ্ট আছে, নতুন করে ঢুকতে তাদের খবর আছে, 3 দিন তারা পারবে না। এরপরে তিনি আরেকটি ফর্মুলা দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার কেউ যদি পড়ে, তাহলে এটা একটা প্রত্যেক দিন 100 বার এই তাসবিহটা পড়লে, মিয়াতু মাররা
100 বার পড়লে অনেক ফজিলত। সহিহ হাদিস এসেছে বুখারী এবং মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া কুল্লু শাইইন কাদির। খাতা হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ফিল ইয়াউমি মিয়াতা মাররা, 100 বার যদি পড়ে, কানাত লাহু ইদলু আশরি রিকাবিন, আল্লাহ তাআলা তাকে ওই দিন 10টি কৃতদাস আজাদ করার মতো সওয়াব দান করবেন। কৃতদাস আজাদ করা 10টা। ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা, তাকে আল্লাহ তাআলা 100টা নেকি দান করবেন। ও মুহিয়াত আনহু মিআতু সাইয়্যাহ, তার 100টা গুনাহ আল্লাহ মুছে দেবেন। ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াউমাহু যালিকা হাত্তা ইউমসি, সেদিন পুরো দিন সন্ধ্যা হওয়া পর্যন্ত সারাটা দিন আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে প্রোটেকশন দান করবেন সকালবেলা পড়লে। ওয়ালা মিয়াতি আহাদুন বি আফদালি মিম্মা জাআ বিহি ইল্লা রাজুলুন আমিলা আকসারা মিন যালিক, কেউ আর যত নেক কাজই করুক এর চেয়ে বেশি পরিমাণ নেকি আর সে পাবে না। তবে কোনো লোক যদি তার মতোই এই 100 বার পরে আর অনেক নেকি কাজ করে, সে অবশ্য বেশি পাবে। কিন্তু অনেক নেকির কাজ করেছে, এই কাজ করে নাই, আর কোনো ব্যক্তি নাই তার সমকক্ষ পুরস্কার পেতে পারে। আর সন্ধ্যাবেলায় যদি পড়ে তাহলে সারা রাত ওই একই পরিমাণ সওয়াব পাবে। এখন দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি 100 বার পড়ে, সকালে 100 বার আর সন্ধ্যায় 100 বার, কত বড় নেকি এবার দেখেছেন। তাহলে শয়তানের প্রোটেকশন পাওয়ার জন্য এটাও 100 বার পড়ার ফজিলত আছে। এরপরে ইনশাআল্লাহ এরপরে কুইকলি চলে যাচ্ছি, এইটাকে আমি বাকি রাখতে চাই না। কিভাবে শয়তান থেকে প্রোটেকশন পাওয়ার জন্য আরেকটি এক্সাম্পল আছে, একটা হাদিসে এসেছে জাকারিয়া আলাইহিস সালাম থেকে। আমরা আরেকদিন হাদিসটা পুরোপুরিভাবে শুনবো, কিন্তু আজকে যে পার্টিকুলার বিটটা দরকার সেটা বলবো। সেটা হচ্ছে একটা হাদিস, লম্বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকারিয়া আলাইহিস সালামের ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম তার উম্মতকে নসিহত করেছিলেন 5টা বিষয়ে। একটা বিষয় ছিল যে ওয়া আমরুকুম আন তাযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো বেশি করে। ফাইন্না মাসালা যালিকা কামাসালি রাজুলিন খারাজাল আদুউ ফি আসারিহি, যে ব্যক্তি বেশি করে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে ডাকে বেশি বেশি করে, সেই ব্যক্তির অবস্থা হচ্ছে যদি একজন দুশমন তাকে ধরতে যায়, কোনো একটা লোককে ধরার জন্য তার পেছনে তাড়া করছে, ওই লোকটা তার দুশমনের হাত থেকে বাঁচার জন্য দৌড়ছে, দৌড়তে দৌড়তে সামনে একটা দুর্গ পেল, বিশাল একটা দুর্গ, ফোর্ট্রেস। সেখানে ঢুকে লোহার কপাট লাগিয়ে দিয়ে নিজে নিরাপদে চলে গেল। এই লোককে দুশমন আর ধরতে পারবে? আর পারবে না। কাযালিকাল আবদু লা ইয়াহরিজু নাফসাহু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ, মানুষ কখনোই নিরাপদ নয় শয়তান থেকে আল্লাহ তাআলাকে এইভাবে ডেকে ডেকে আল্লাহর কাছে প্রোটেকশন আশ্রয় চাওয়া ছাড়া। এই জন্য দোয়াগুলো হচ্ছে মানুষের প্রোটেকশন। এই জন্য দোয়ার যে কিতাবটা আপনাদেরকে পড়তে বলি, এই দোয়ার কিতাবটার নাম কি? হিসনুল মুসলিম। বাংলায়ও লেখে হিসনুল মুসলিম, বাট হিসনুল মুসলিমের অর্থ কি জানেন? মুসলমানের দুর্গ। যে দোয়াগুলো পড়ে আপনি নিজেকে দুর্গের ভিতরে ঢুকাবেন, শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন, মনে হয় আপনি দুর্গের মধ্যে ঢুকে গেলেন। এই দোয়াগুলোকে এই জন্য দুর্গ বলা হয়। এরপরে পরবর্তী আশ্রয় শয়তান থেকে পাওয়ার জন্যে আল উদু ওয়াস সালাহ, ওযু করা আর নামাজ পড়া, এই দুটোর মধ্যে আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত দিয়েছেন। ইন্না শাইতানা খালকুম মিন নার ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা খালকুম মিন নার। শয়তান যদি গোস্বা নিয়ে আসে, পাম্প করতে থাকে তোমার ভিতরে গোস্বাকে, আর ওই জন্য তো শরীর লাল হয়ে যায়। আর শয়তানের তাসিরটা হচ্ছে আগুন, কারণ সেটা আগুনের সৃষ্টি। এই জন্য যখন তোমার গোস্বা হয়, শয়তান তোমাকে পাম্প করে, শয়তানের ইনফ্লুয়েন্স কাজ করতেছে, ওইটাকে আগুনকে নিবাইতে হলে কী লাগে? পানি লাগে। এই জন্য রাগ গোস্বা মিটানোর জন্য কী করতে হবে? ওযু করতে হবে।
তো এটাও শয়তানের তাসির কমায়। আর পরবর্তীটা হচ্ছে ইমসাক ফুদুল ইন্নাদরে ওয়াল কালামি ওয়া তাআম ওয়া মুখালাতাতিন নাস। কয়েকটা কাজ সংক্ষিপ্তভাবে করলে, যেমন নিজের দৃষ্টিকে কন্ট্রোল করলে শয়তান থেকে হেফাজত থাকা যাবে। আর দৃষ্টিকে ছেড়ে দিলে শয়তানের একটা তীর আছে, ওই তীর দিয়ে আপনাকে হান্ট করবে। কারণ হারাম দৃষ্টি শয়তানের মোক্ষম তীর, বিষধর তীর, হাদিস। এরপরে কালাম, অতিরিক্ত কথা বলা, দৃষ্টি সংযত করা, কথা সংযত করা। কথা বেশি বললে, বেশি বেশি কথাবার্তা বললে ভুল বেশি হবে, গুনাহ বেশি হবে, শয়তানের ওয়াসওয়াসা দিতে ইজি হবে। দুই বন্ধু বা কয়েকজন গল্পগুজব করা শুরু করে দিছে, গল্পগুজব আড্ডা দিতে দিতে যোগ করতে করতে হঠাৎ করে দেখা যায় যোগ থেকে ঝগড়া শুরু হয়ে গেছে, হয় না এরকম? এই জন্য যোগ করতে গেলেও মাঝে মধ্যে আমাদের মিস্টেক হয়ে যায়। আসলে যোগ করতে গেলে দেখা যায় অসুবিধা আছে। কন্ট্রোল কন্ট্রোল, কথা কম। আম, খানা বেশি খাইলেও শয়তানের সুবিধা হয়। এই জন্য হাদিসে বলেছে খানা বেশি খাইতে বলছে না কম খাইতে বলছে? খাবার কম খেতে হবে। মুখালাতাতুন নাস, মানুষের সঙ্গে মিশা ভালো দাওয়াতি কাজের জন্য, কিন্তু সারাদিন আড্ডা দেওয়া কত ভালো? আড্ডা দেওয়ার অভ্যাস কমাতে হবে। ওই আড্ডার মধ্যেই অনেক খারাপ জিনিস মানুষ শিখে, খারাপ সঙ্গ মানুষ গ্রহণ করে। তাহলে এইগুলোর দ্বারাও শয়তানের থেকে হেফাজতে থাকা যায় যদি এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায়। আলহামদুলিল্লাহ, আমরা এখানেই শেষ করি যে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চাওয়ার জন্য যে ইস্তেআযা আছে, তার পাশাপাশি যে কর্মগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে সেগুলোর ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি, অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী সপ্তাহে বিসমিল্লাহির রহমানির রহিম এবং তারপরে সূরা ফাতিহা আমরা ঢুকতে পারি বা কদ্দুর যেতে পারি ইনশাআল্লাহ দেখব।